আমি যতটুকু জানি উনি কোটি টাকার উপরে ঋণী। আপনি কি অবগত কিনা বিষয়টা জানেন? রাইট, এটা আমি স্বীকার করব। অনেক টাকা ঋণী, কোটি টাকা না কতটা জানি না, তবে উনি ঋণী। ঋণী হচ্ছে উনি ঋণী কেন? উনি সরকারি, আমি বলি যেটুকু আমি জানি সেটুকু বলছি, ওনার টোটাল টোটাল ইনভেস্টমেন্টটাই হচ্ছে গেছিল সিনেপ্লেক্সে। টোটাল ইনভেস্টমেন্টটাই সিনেপ্লেক্সে ছিল। আপা ওই জন্য ঋণী হয়ে গেছেন লাস্ট মোমেন্টে। আবার সেটা বিক্রি করে আরেকটা কিনেছে, আরেকটা বিক্রি করে আরেকটা কেনার পরে লাস্ট মোমেন্টে সব টাকা নিয়ে সিনেপ্লেক্সের মধ্যে ইনভেস্ট করছে, এবং আদার্স এই যে আপনারা বলছেন পাবে, এই সব কিছু নিয়ে এটাই করেছে। আমি বলি কারো যদি কিউরিসিটি থাকে, এখন জানার ইচ্ছা ছিল, এখন জেনেছে সবাই, আপনারা জেনে গেছেন, জেনে যাবে, কারণ কোথায় কি পারপাস সব দিয়ে দিয়েছে। সমিতি তো ইনভলভ ছিল না, শিল্পী সমিতি কখনো বলেন আমরা কেস করবো কি, আমরা আইনের আশ্রয় নিব, বলেনি। সত্যি কথা সেটা হচ্ছে গিয়া মুষ্টিমেয় কিছু লোকজন বলেছে, চেয়েছে, এবং যারা চেয়েছে তারাও তাদের ভুল নিশ্চয়ই বুঝতে পারবে। কারণ হয় কি, আমি একটা কথা বলেছি আগে, যে কোনো দিন কোনো ব্যাপারে কারো ব্যাপারে না জেনে কোনো কথা কাউকে বলা ঠিক না, আমাদের সবার। এবং এর মধ্যে এই কথা বলছে যে কয়েকজন শিল্পী আসলে ভাইরাল হওয়ার জন্য অঞ্জনা আপুর এই ইস্যুটা সামনে নিয়ে অবশ্যই অবশ্যই অনেকটাও তাই, কিন্তু এটা আরো পর্যায়ক্রমে আরো দেখতে পাবেন আপনারা সবাই, তখন আপনারাই বলবেন যে না আসলে ঠিক। তবে আমি বরাবরই চাইছি যে মানে আবার আত্মার শান্তি পাক, আর সবাই ওনার জন্য দোয়া করবার। আমরা কখনো যেন কোনো শিল্পী কিংবা যে কেউ মিডিয়ার কারোর সম্বন্ধে যেন কোনো কিছু নাম জেনে যেন কোনো কিছু না বলি, এইটা সবার কাছে আমার অবহেলা ছিল না। না, অবহেলা কেউ জোর করে মেরে ফেলে, আর মেরে ফেলে সে টিকে থাকতে পারে। সঠিক সময় ট্রিটমেন্ট করে না, এটা আপনি বলেছেন। কোনটা? সঠিক সময় হসপিটালে না, সঠিক সময়ে হসপিটাল ঠিক না, উনি তো আপাতত যেতে চাইতেন না, আপারও তো প্রবলেম ছিল। আপার যে গ্ল্যামার, আপার যেই মানে যেই ব্যাপারটা, আপার কোনোদিন চাইতো না যে একটু মুমূর্ষ অবশ্যই কেউ দেখুক ওনাকে। আপার যে সিনেপ্লেক্স বানাতে গেলে সিনেপ্লেক্সে যত টাকা ইনভেস্ট করেছে সব ওগুলো জলে গেছে, ওই জায়গার ভেঙে চুরে সব কিছু। মানে ওই জায়গাটা আপনার হাইওয়ে থেকে এতটাই ডিপ ছিল, নিচু জমি ছিল, ওখানে কয়েক মানে লাখ টাকা, প্রায় কোটি টাকার মতো বালি লাগছে ওখানে। সেই বালিটা আবার মাটিতে গড়িয়ে গড়িয়ে পরে পাশের মানে প্লটে চলে যেত, সেটাকে বাদ দিতে হয়েছে। কোথাও থেকে লোন নিতে গেলে কিন্তু কিছু সিস্টেম রুলস আছে, সেগুলো মানতেই হয় সবাইকে। আপা সেই রুলস মেনেছে, এবং জায়গাটা কিছু অংশ বোধহয় বাইরেও পড়েছে, আপা সেই তাদের কাছ থেকে ধরে টাকা দিয়ে সেখানে টাকা দিয়ে ম্যানেজ করেছে যে আমি এটা করবো। এবং ওনার খুব স্বপ্ন ছিল যে প্রথম যখন সিনেপ্লেক্সটা চালু হবে, ওনার মানে অশিক্ষিত মুভি দিয়েই ওটা শুরু হবে। আপা বলেছে যে বাংলাদেশে সব স্টারদের নিব, সবাইকে আমি নিয়ে যাবো, আমি প্রথম যেদিন ওপেনিং করবো। সেটা তো ওনার আশায় রয়ে গেলো, মনের আশা, আর মানে সেটা পূরণ হলো না। এটা জানি না, ওটা তো পড়েই আছে কিভাবে। উনি আগে থেকেই বলতো সবসময় ক্লিয়ার করো, যদি এইটুকু প্রুফ একটা তো রইলো। আমার কথা হচ্ছে, আমি অঞ্জনা আপা না, যে কেউ যদি আমি কাউকে যদি ভাই মনে করি, বাবা মনে করি, তাকে যদি আমি ওইভাবে করি, সেটা তো অবশ্যই মানে আমাদের কিছু করার নেই, আপনাদেরও না, আমার কিছু করার নেই। সব হচ্ছে গিয়া তার ব্যাপার, যার পার্সোনাল ব্যাপার। সে যদি ওটা করে শান্তি পায়, তাহলে তাকে ওইভাবে শান্তি থাকতে দিবেন। আরেকটা কথা আমি বলি, এই যে মনে করি যে অঞ্জনা আপা যখন বাসায় থাকতেন একা, রাতে কে থাকতেন তখন? আমি থাকতাম, আপনারা থাকতেন, কেউ থাকতেন না, ওরাই থাকতো আশেপাশে। তারপরে আবার অঞ্জনা আপা যখন একটা অসুস্থ হতো, একটা মেডিসিন আনার জন্য কাউকে না কাউকে তো লাগতো, একটা ফুড ফরমাইশের জন্য একটা দোকানে যাওয়া, অমুক জায়গায় লোকজন লাগতো, সেটাও করতে। আপা যাবে, দেখা গেল গাড়ি নষ্ট, আমি এক্সাম্পল বলছি, গাড়ি নষ্ট, সেখানে একটা সিএনজি দরকার, সেই সিএনজিটা কিন্তু আমি ডেকে দেইনি, ওখানে যারা থাকতো, মনি যাকে নিয়ে কথা, সেই ডেকে দিত। সবাই সব তার তো উপকার হয়েছে, এবং আবার পরিবর্তন সবকিছু মিলিয়ে হয়েছে। আর আরেকটা কথা বলি, প্রত্যেকটা সংসারে গন্ডগোল হয়, মা ছেলের গন্ডগোল হয় না? অনেক দিকে মা ছেলে হয়, মাকে বৃদ্ধাশ্রম দিয়ে আসে, কিন্তু ব্লেমটা এক জায়গায় দেওয়া ঠিক, সেটাকে জেনে ব্লেম দেওয়া উচিত। যেমন কি এখন উনি যদি ওকে যদি ছেলে মনে করে, আমার তো কিছু করার নেই, আপনাদেরও কিছু করার নেই। উনি সুখী থাকলে সুখী, আমরা সবসময় ওনার সুখটাই বড় করে দেখেছি, ওনার হাসি মাখা মুখ, ওনার সেই প্রাণ চঞ্চলতা, আমরা এগুলোই দেখেছি, এবং এভাবেই যেন উনি থাকে, আমরা সবাই ওনার জন্য দোয়া করবো, উনি যেন সব সময় এভাবেই থাকে। আমি তো প্রতি মুহূর্তে, প্রতি ক্ষণে মিস করি, অনেকটা মানে ভারাক্রান্ত মনেই বলছে যে আপনাকে দেখে মিস করছি আপাকে, আপনাকে দেখলে আপার কথা মনে হয়। কারণ হয় কি, আমরা সব প্রোগ্রামে একসঙ্গে যেতাম, সে যে কোনো প্রোগ্রাম হোক, সেটা অ্যাওয়ার্ডস হোক, পিকনিক হোক, কিংবা কারো মানে কোনো একটা ইনভাইট থাকতো কারো পারিবারিক প্রোগ্রামে, সেখানে যেতাম। আপাকে আমিও মিস করি,
সবাই মিস করে। শুধু একটি কথা আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যে আপা যেই উঁচু মানের শিল্পী, যেই জায়গায় উনি, ওনাকে ওখানেই থাকতে দেন এবং আমরা সবাই ওনাকে ওখানে থাকতে দিতে চাই এবং আল্লাহর কাছে প্রার্থনা করবো আমরা এইটাই যে আপা যেন মানে বেশ পান, এটা আমরা সবাই জান্নাতবাসী হয় আপা, এটা আমরা সবার কাছে আমি অনুরোধ। অযথা মানে মাইক পেলে বলতে থাকলাম, কিছু জানি না ওনার সামনে বলতে থাকলাম অমুকের, আরে ভাই আমি চিলে আমার কান নিয়ে গেছে, আমি তো চিলে পিছে না দৌড়ে আমি তো কানে হাত দিব আগে, এটাই হচ্ছে কি। আর সবাই মানে ফেমাস হওয়ার একটা প্রবণতা সবার মধ্যে একটা প্রবণতা যে আমি একটা মাইক পেলাম, একটা ক্যামেরার সামনে দাঁড়ালাম, আমি সব বলবো না, এটা কিন্তু আমার মনে হয় না। কারণ হয় কি, আমরা সবাই মিডিয়াতে কাজ করি, এখানে যারা আমার ভাইরা যারা নাকি এটা আমার এই মানে শুট করছেন, তারাও কিন্তু আমাদের সঙ্গে রিলেটেড। আপনার ফ্যামিলিতেও কিন্তু এরকম ক্রাইসিস মুভমেন্ট হয়, সবার ফ্যামিলিতে হয় ক্রাইসিস মুভমেন্টে, আমরা সবাই যাই, কিন্তু সেটা টোটাল প্রভাবটা এসে পড়ে হচ্ছে গিয়া মিডিয়ার উপরে। মিডিয়া মানে ফিল্ম মানেই খারাপ, মিডিয়া মানেই খারাপ, এটা যেন না হয়, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। আপনারা যারাই প্রশ্ন করেন, প্রশ্ন নেন, আমাদের সিনিয়রদের মানে ওখান থেকে একটা মানে আদেশ ছিল যে তোমরা সবাই বসে মানে শিল্পী সমিতির আমাদের যে মুখপাত্র ছিলেন দিয়ে তাইব ভাই, ওনাকে করে 5 জনের একটা কমিটি করে দিয়েছিল, তদন্ত কমিটি। সেই কমিটির মধ্যে আমিও ছিলাম। তো গতকালকে সেই কমিটির আমাদের একটা মিটিং ছিল, সেখানে সাইন ইনটা করে দিয়ে মানে ওরা যা যা প্রমাণ দিয়েছে, চেয়েছিল যে একটা কমিটি আপনাদের প্রমাণ দেন, সব পেপারস ওরা সাবমিট করেছে, সেই পেপার দেখেছে, দেখে এখন আমরা সবাই সাইন করে দিয়েছি। এখন বাকিটা আমাদের মুখপাত্র উনি আপনাদেরকে জানাবে। আর হচ্ছে গিয়ে মানে অবাস্তব মানে কিছু প্রশ্ন মানে অনেকেই গল্প সাজিয়ে বলে। আমি অ্যাডলফ খানকে বলেছি যে সে বলেছে অঞ্জনা আপাকে বটি নিয়ে দৌড়েছে। আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই, আমি তার কাছে আমার প্রশ্ন যে মনি অঞ্জনা আপাকে বটি নিয়ে কি কোনো পিকনিক স্পটে দৌড়েছিল, নাকি কোনো অ্যাওয়ার্ড ফাংশনে, নাকি বাসায়? আমি ওকে প্রশ্ন করি, সে বলেছে যে না। তাহলে কি কোনো অ্যাওয়ার্ড ফাংশনে? বলে না। তাহলে কোথায়, ঘরে? বলে কি হ্যাঁ। আমি বলি ঘরে, যে তুমি ছিলে ঘরে? বলে কি না। কোথেকে শুনছো? বলে যে আমি সিনিয়র আর্টিস্টদের সাথে শুনছি। সে আর্টিস্টদের নাম বললো, সে আমার 2 জন আর্টিস্টের নাম বলেছে, আমার ওনাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন। আমি বলবো না, আপনারা ওনার কাছে প্রশ্ন করেন, আমি নাম বলবো না। যে উত্থাপন না, উনি ধামাচাপাদের কিচ্ছু নেই, সবাই ওপেন, সবাই ফ্ল্যাশ, এবং ওনাকে বললেন, আমি বলবো না। আমি বললে তো কেমন দেখায়, ওনার মুখ থেকে জানবেন যে উনি কিভাবে, মানে কে বলেছিল সেটা, কে 2 জন বলেছে, সে আমাকে বলেছে। কিন্তু আপনারা ওনাকে প্রশ্ন করেন, আমি তো প্রশ্নটা করলাম। আমি যেমন প্রশ্ন করেছি, যে দায়িত্বটা আমার ছিল যে তদন্ত কমিটির, আমি তদন্ত কমিটির একজন হয়ে প্রশ্ন করেছি, কিন্তু আমার ওই আর্টিস্ট 2 জনকে আমি প্রশ্ন করতে পারি নাই, আমি করি নাই। আপনারা যে নাকি প্রশ্নের ছুরি দিয়েছে তাকে। আর অঞ্জনা আপা কেমন ছিল সেটা তো অঞ্জনা আপা কেমন ছিল সেটা তো আর আমার নতুন করে বলার কিছু নাই আপনাদের কাছে। আমি যেখানে যেই প্রোগ্রামে যাই না কেন, সবাই আমাকে দেখেই আগেই বলতে থাকে। যেমন আজকেও আমি এসেছি এই প্রোগ্রামে, আগে সবাই বলছে যে খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।